আচ্ছা, নমস্কার। মিক্সড টু মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বা যেটাকে বলা যাচ্ছে আর্জেন্ট নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে। সেই আর্জেন্ট নোটিশে এই কি বলা আছে বা এই নোটিশটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2, WBCHO বা তোমাদের ANM পোস্টিং এই বিষয়গুলো নিয়ে তোমরা যারা খোঁজখবর নিচ্ছ বা তোমরা উদ্বিগ্ন হয়েছো যে কবে তোমাদের এই রিক্রুটমেন্টগুলো হবে। তো তোমাদের কিন্তু অত্যন্ত সুখবর যে তোমাদের নোটিফিকেশান নতুন একটা পাবলিশড হয়েছে এবং সেই নোটিফিকেশানে স্পষ্টত তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে বলা আছে এবং এই নোটিফিকেশানটা তোমরা দেখলে বা পড়লে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের নতুন রিক্রুটমেন্ট খুব দ্রুত তার নোটিফিকেশান আসতে চলেছে, অর্থাৎ হাতে সময় তোমাদের খুব কম আছে। তো যাই হোক, ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আমি এই নোটিশের ডিটেলসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই নোটিশে এক্স্যাক্টলি কী বলা আছে সে বিষয়ে। এবং এটাও বলে রাখি যে মিক্সড টু মিডিয়া অলরেডি গ্রেড 2 প্রিপারেশনের জন্য তোমাদের সেকেন্ড ব্যাচ সেটা কিন্তু অবশ্যই জয়েন চলছে। তোমরা যারা ইচ্ছুক মেম্বারশিপ নিয়ে, মিনিমাম গোল্ড মেম্বারশিপ নিয়ে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ যে অফিসিয়াল গ্রুপ রয়েছে সেই অফিসিয়াল গ্রুপে সেকেন্ড ব্যাচে অ্যাড হতে পারো প্রিপারেশনের জন্য। দেখো, প্রথমে বলি যে এই যে নোটিশটা ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেখান থেকে, অর্থাৎ স্বাস্থ্য দপ্তর থেকে সেটা পাবলিশড হয়েছে। সেটা ডেট দেওয়া আছে 10 তারিখে, অর্থাৎ গতকালকে ডেটে আছে। আজকে এটা পাবলিশ করা হয়েছে এবং সেটা দেখো কোন এন্ড থেকে, ফ্রম ডেপুটি সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার কাদের উদ্দেশ্যে সেটা আছে টু ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিরেক্টর অফ আয়ুর্বেদা, ডিরেক্টর অফ হোমিওপ্যাথি, এদের উদ্দেশ্যে এই নোটিশটা জারি করা হয়েছে। কি নোটিশ বলছে, এটা আর্জেন্ট বেসিসে কিন্তু। এবার সাবজেক্টটা হচ্ছে সাবমিশন অফ ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট ফর ফিলিং আপ অফ ভ্যাকান্ট পোস্ট, অর্থাৎ ভ্যাকান্ট পোস্টগুলো যে ফিল আপ করার বিষয়টা থাকছে। তো সেখানে ভ্যাকান্ট পোস্টগুলোর যে টোটাল কতগুলো আছে সেটা সাবমিশন বিষয়ে নোটিশটা। আচ্ছা, এবার বলছে ইন রেফারেন্স টু কপি অফ লেটার ফ্রম ফিনান্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল বিয়ারিং নাম্বার দিস ডেটেড 22/5/2026, অর্থাৎ 22/5/2026 ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশন হয়েছিল। এবং বলছে অ্যান্ড দিস ডিপার্টমেন্ট লেটার নাম্বার দিস ডেটেড 27 মে 2026, অর্থাৎ 27শে মে এই হেলথ ডিপার্টমেন্ট থেকে যে নোটিশটা প্রকাশিত হয়েছিল সেই দুটো নোটিশের রেসপেক্টে বলছে আই অ্যাম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু টেক ফার্দার কোর্স অফ অ্যাকশন অন ফার্মিং রিপোর্ট ফর ফিলিং আপ ভ্যাকান্ট পোস্ট। তাহলে আবার বলছে যে এই যে যে পোস্টগুলো, যে নোটিশগুলো পাবলিশড হয়েছিল আগে, ভ্যাকান্সি কতগুলো আছে তার স্ট্যাটাস সম্পর্কে আবার জানতে চেয়েছে এবং সেগুলো আর্জেন্ট বেসিসে, এবং সেটা আমরা শেষ নোটিশটাকে পড়া শেষ করি। To initiate the process, as the state government has decided to initiate the process of filling up vacant posts across various departments in a specific format attached herewith in soft copies. ওয়ান কপি, একটা কপি দিতে হবে ডিরেক্টরেট এই ডিপার্টমেন্টে, আর একটা কপি সেটা হচ্ছে রিজিওনাল অফিসে দিতে হবে। বলছে অ্যান্ড কম্পাইল অল দ্য স্টাফ ইনক্লুডিং ক্লারিক্যাল, নন মেডিকেল, মেডিকেল, নার্সিং, ফার্মাসিস্ট, প্যারামেডিকেল স্টাফ এটসেট্রা উইথিন 12 জুন 2026। এটা কিন্তু খুব ভাইটাল, 12 জুন, অর্থাৎ আগামীকাল 12 যে জুন, সেই 12 জুনের মধ্যে, আগামীকালকের মধ্যে আর্জেন্ট বেসিসে এই নতুন করে আবার যে ভ্যাকান্সি স্ট্যাটাস রিপোর্ট সেটা কিন্তু আর্জেন্ট বেসিসে পাঠানোর কথা বলা হয়েছে এবং তার সফট কপি, হ্যাঁ, তার সফট কপি দুটো, অর্থাৎ একটা যাবে ডিরেক্টরেট তার ওনার কাছে, আর একটা হচ্ছে রিজিওনাল অফিসে। তো এই দুটো কপি পাঠানো হয়েছে এবং দেখো নিচে লেখা আছে ভেরি আর্জেন্ট কিন্তু এটা, আর নিচে ফরওয়ার্ড করা আছে দেখো টু প্রাইভেট সেক্রেটারি অফ অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে ব্যক্তিগত সচিব, ওনার কাছেও কিন্তু এই নোটিশটা যাতে ফরওয়ার্ড করা হয়, অর্থাৎ এই কাজের যে অগ্রগতি হচ্ছে, নিয়োগ পদ্ধতিটা যে দ্রুত শুরু হচ্ছে সেটা উল্লেখ করে যে এই নোটিশটা যেহেতু জারি করা হয়েছে সেটা যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের কাছেও পৌঁছায়। তো বিষয়টা হচ্ছে, তাহলে স্বাস্থ্য দপ্তর তোমাদের গ্রেড 2 ANM পোস্টিং, WBCHO রিক্রুটমেন্টগুলো যেগুলো স্থগিত আছে, প্রত্যেকটা রিক্রুটমেন্ট তার নোটিফিকেশান অর্থাৎ বিজ্ঞপ্তি অতি শীঘ্রই জারি করতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে নোটিশটা 12 জুনের মধ্যে, অর্থাৎ আগামীকালকের মধ্যে এই নোটিশটা সার্ভ করতে বলা হয়েছে যাদেরকে, এবং পাশাপাশি ভ্যাকান্ট যে পোস্টগুলো সেই পোস্টগুলো স্ট্যাটাস রিপোর্টে কিন্তু চাওয়া হয়েছে দু কপি, ঠিক আছে। তো এবার তোমাদের আমি বলে দিই স্টাফ নার্স গ্রেড 2 বিষয়ে এবার তোমাদের ভ্যাকান্সি সংখ্যাটা, সেটা কিন্তু আমি যেটা বলেছিলাম 8 থেকে 12,000-এর মতো মোটামুটি থাকতে পারে। এবার সিলেবাস কিন্তু একটু হেরফের হতে, এদিক ওদিক হতে পারে, এবং তোমাদের যে পদ্ধতিটা অর্থাৎ নিয়োগ পদ্ধতি, সেই নিয়োগ পদ্ধতিতেও কিন্তু একটা চেঞ্জেস আসতে পারে।
কিরকম চেঞ্জেস? কারণ আমরা এর আগে দেখেছিলাম ইতিমধ্যেই যে এনপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা সেই এডুকেশন পলিসি 2020 যে এডুকেশন পলিসি সেটা কিন্তু একদম এ টু জেড পুরোটাই ওয়েস্ট বেঙ্গলে লাগু করা হচ্ছে। তো সেই হিসাবে WBHRBর যে গত যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেই প্রসেসের মধ্যেও কিন্তু একটা চেঞ্জেস আসতে পারে যে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ শুধু সিবিটির উপর বেস করে মেরিট লিস্ট পাবলিশড হবে না সিবিটির সাথে ইন্টারভিউ নাম্বার, তো ইন্টারভিউ 15 হয়তো বা থাকছে না, কম হলেও থাকতে পারে, বা এমনও হতে পারে ইন্টারভিউ না থাকতেও পারে। এবং তোমাদের সিলেবাসও চেঞ্জেস আসতে পারে, কারণ সেন্ট্রালের যে নার্সিংয়ের এক্সামগুলো যেমন নট সেট RRB, সেক্ষেত্রে নার্সিং নন নার্সিং দুটো যেমন থাকে, এখানেও কিন্তু সেই বিষয়টা সিবিটি থাকতে পারে। তো এই বিষয়টাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 নতুন রিক্রুটমেন্ট, সিএইচও যে এই জেলায় জেলায় সিএইচও যে নিয়োগ পদ্ধতিগুলো আটকে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে, এবং ANMদের যে পোস্টিং সেই বিষয়গুলো নিয়ে তোমাদের এই নোটিশটা এবং তোমাদের এই বিষয়গুলোতে যে নতুন করে বিজ্ঞপ্তি আসতে চলেছে অতি দ্রুত, সেটা স্পষ্টত এই নোটিশের মাধ্যমে বোঝা যাচ্ছে। তাহলে তোমাদের হাতে সময় কম, যারা তোমরা স্টাফ নার্স গ্রেড 2 এই প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কিন্তু জোর কদমে প্রস্তুতিটা তোমরা শুরু করে দাও, কারণ হাতে সময় বেশি পাবে না। এমনিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে 3 মাসের মধ্যে সেটা কমপ্লিট করবেন। তো যাই হোক, 3 মাসের মধ্যে এক্সাম হয়তো বা কমপ্লিট হয়ে যাবে, তারপর রেজাল্ট এবং জয়েনিং হতে হতে সেটা ডিসেম্বর অবধি যেতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কারণ ডিসেম্বরের মধ্যে প্রায় বিভিন্ন দপ্তরতে মিলে প্রায় 50,000 শূন্যপদ কিন্তু পূরণ করার একটা বিষয় বা খবর কিন্তু পাওয়া যাচ্ছে ডিসেম্বরের মধ্যে। ঠিক আছে? এবার শুধুমাত্র তোমাদের যে স্বাস্থ্যক্ষেত্রে 50,000 সেটা তো নয়, সব ডিপার্টমেন্টগুলো মিলে সেক্ষেত্রে তোমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টে নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের একটু বেশি, অর্থাৎ 8 থেকে 10,000 বা 12,000 এর মতো থাকতে পারে, এবং ফার্মাসিস্ট রয়েছে, টেকনোলজিস্ট রয়েছে, হ্যাঁ, ANM এর পোস্টিং রয়েছে। এই বিষয়গুলো কিন্তু উঠে আসবে, এবং জরুরি ভিত্তিতে সেটা কিন্তু স্পষ্টত নোটিশে বলা আছে, যেহেতু গভর্নমেন্ট ডিসাইড করেছে যে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ভ্যাকান্ট পোস্টগুলোতে নিয়োগ করার কথা বা নিয়োগ করার চিন্তাভাবনা করেছে বা ডিসিশন নিয়েছে, তাই আর্জেন্ট বেসিসে এই ভ্যাকান্ট পোস্টগুলো নিয়ে বা স্ট্যাটাস নিয়ে সেই রিপোর্টটা কিন্তু তারা চেয়েছে এই নোটিশের মাধ্যমে, এবং আগামী কালকের মধ্যেই। তাহলে আর অপেক্ষার সেটা যে তোমাদের অবসান সেটা অলরেডি মনে করো হয়েই গেল প্রায়। এখন প্রস্তুতির পর্ব। দেখো, আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের গতকালকে যেমন স্বাস্থ্য দপ্তর বা শিক্ষা দপ্তর, অর্থাৎ আমাদের স্বাস্থ্যমন্ত্রী নতুন পেয়েছি, শিক্ষামন্ত্রী পেয়েছি, অর্থমন্ত্রী পেয়েছি। তো এই দপ্তর বন্টনের পরেই আজকেই তোমাদের কিন্তু এই সুখবরটা চলে আসলো। তাহলে আগামী 3 মাসের মধ্যেই এই বিষয়গুলো যে অনেক দূর চলে যাবে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের দিকে চলে যাবে, সেই বিষয়টা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেকেই গতকালকে কমেন্ট করেছিল ভিডিওতে যে 3 মাস কবে আসবে বা কবে শেষ হবে? তো আমি সেটাতে বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি যে 3 মাসের কথা উল্লেখ করেছেন, সেটা আসলে এই যে দপ্তর বন্টন হওয়ার পরেই, তারপরেই কিন্তু যে এই প্রক্রিয়াগুলো, নিয়োগ পদ্ধতিগুলো তার পরবর্তী সময় থেকে শুরু হচ্ছে। অর্থাৎ গতকাল থেকেই 3 মাস গোনা শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে আগামী 3 মাস প্রত্যেকের জন্য ভাইটাল হয়ে যাচ্ছে,